আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি হাওয়া মিঠাই ব্লগ থেকে নিপা স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজকে যাচ্ছি জেসির বাসায়, বেস্ট ফ্রেন্ড জেসি। তো ওর বাসায় আমরা যাচ্ছি কারণ ওর নতুন বাসা। তো নতুন বাসায় আমরা দেখতে যাচ্ছি, অনেকদিন যাইনি। তো কেমন হবে ওর নতুন বাসা, আমি তো খুবই এক্সাইটেড। আমার সাথে নিতুও যাচ্ছে। আর ওর বাসায় মজার মজার খাবার খাবো, মোরগ পোলাও খাবো। ওর হাতে মোরগ পোলাও অনেক মজার। আরও কী কী করবে সেটা আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। যাচ্ছি আমরা জেসির বাসায়। আর তো যাচ্ছি, আমি যাচ্ছি, সুনায়রা যাচ্ছে, আর সুনায়রার বাবা যাচ্ছে। রদুষি যাচ্ছে না, রদুষির পরীক্ষা চলছে। আর আমি তো ক্ষুধা সহ্য করতে পারতেছি না। জেসি এত মজার মজার খাবার বানাবে আমাকে বলছে অলরেডি। তো দেখা যাক। সারাদিন না খেয়ে আসি জেসির বাসায় খাওয়ার জন্য। তো চলুন আমরা যাচ্ছি, খুবই এক্সাইটেড। যাচ্ছি জেসির বাসায়। নতুন বাসাটা দেখতে খুব ইচ্ছে করছে, আর কেমন করে সাজিয়েছে। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা যে যাচ্ছি আর যে কি মজা করব। অবশ্যই কিলিবিলি করব। 3 ফ্রেন্ড একসাথে হব আর কিলিবিলি করব না, এমন তো হতেই পারে না, তাই না? সো আমাদের সাথে থাকুন। এই যে এটা জেসি নতুন বাসা, বাসার ভেতরে যাচ্ছি আমরা। এই ফুলের মালা কই? ফুলের মালা, এই ফুলের মালা দাও প্লিজ, প্লিজ। ফুলের মালা দাও প্লিজ। দাঁড়িয়ে চলেছে ফুলের মালা। কি করব? জলদি হাতে পায়ে জলদি কেন হলো জানো? এত সুন্দর জামা পরে আসছো, অসম্ভবই আমাকে বলে নাই। চুপ চুপ। আম্মা আমার লাগবে না, ওর লাগবে না। বসা থেকে আসো 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 বাবা। চাইলে জুতো তলা স্প্রে করে ঢুকতে পারো। করে না কোনো সমস্যা নেই, আমার জুতো নিয়ে ঢুকতে পারো। হ্যাঁ অসুবিধা আছে। কষ্ট করে আসি তাই সাথে মাস্কটা ম্যাচিং। ম্যাচিং মাস্ক পরে আছে। হ্যাঁ আচ্ছা বা তুমি জেসি ওয়েট করো। জেসি নতুন বাসা, এই যে এটা ড্রয়িং রুম। আমরা ড্রয়িং রুমে ঢুকছি। জেসির বাসা এত সুন্দর করে সাজিয়েছে, মানে ওর ডেকোরেশনগুলো দেখতে ইচ্ছা করছে, একদম মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা ডেকোরেশনগুলো দেখে। এই যে আর সবচেয়ে মজা হলো, আকর্ষণ হলো এই ঝাড়বাতি। এই পেন্টিংটা না তুলে পারলাম না, অনেক সুন্দর। সুন্দর না ভিউয়ার্স বাসাটা? যে আরেকজন কিলিবিলিওয়ালা ফ্রেন্ড চলে আসছে, তো আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা ওদেরকে ভোল দিব, বুঝছো? তাই তোমরা ওইখানে দুনিয়া আর তুমি ভোল দিবা একসাথে। আমরা বলবো যে ওরা নাই আজকে। আরে কি মানে হঠাৎ করে চলে আসলে কেমন কথা? বেতন ভাই তো ভয় পেয়ে গেছে। হ্যাঁ খুবই সুন্দরভাবে ব্লগ ব্লগ এই তুমি যায় সুন্দর করে ইয়া করো। হ্যাঁ সাধুর সম্বর্ধনা জানাও। হ্যাঁ দেখেছো? হ্যাঁ স্যানিটাইজার সাবান দিয়ে দেবে। জুস বানায় খাওয়াবে। জেসি তুমি নিজের হাতে, জেসি এখন তুমি নিজের হাতে জুসটা বানায় খাও। হ্যাঁ আরে ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ
আমি রান্নাঘরেই পাঠাবো। ছি ছি, সারাক্ষণ আমরা রান্না করে থাকবো, এটা কোনো কথা? জিজ্ঞেস করতে হবে না, তারপর না হ্যাঁ তোমাদের কি জানা আছে? একদম ঠিক। আসেন বেতার ভাই, আপনাদের জন্য এই তোষক আর পিছলা তোষক নাই, এখন খুবই শক্ত তোষক নিয়ে আসছে। না না, আমি বুঝতে যে একটা স্লিপ যার বেশি ঠান্ডা সে ওই যে জেসি, এই পুচ্ছ কিন্তু ডেবে যেতে পারে। এই তুমি বসো, কিচ্ছু এটা বসার জন্য দিয়েছে, এই পুচ্ছ ডেবে গেলেও এখানে বসা যাবে। হ্যাঁ আর না না বেসিক্যালি আমি ভিতরে যদি এটা এই যে জেসি অনেক সাজুগুজু পছন্দ করে দেখে ও এই ড্রেসিং রুমটা বানিয়েছে। এই যে আবার উপরে একটা ফ্যান আছে, বাতাস লাগছে। এই যে অনেক লাইট। খাবারও বেশি খাবো, অনেক মজার মজার শাড়ি কাবাব, জালি কাবাব সব রয়ে গেছে। সাথে ডিম তো অবশ্যই দুটো খাবো, কারণ অনেক সুন্দর কালার। আর সাথে থাকবে মোরগ। আমি আসলে জানি না আর কি কি আইটেম আছে। মরিচের একটা ভর্তা, মরিচের ভর্তা আছে। জেসি নিশ্চয়ই আমার জন্য রাখছে। আমরা মরিচের ভর্তা খেয়ে আরো ঝাল হয়ে যাবে। এই যে জেসির মোরগ পোলাও খুবই মজাদার হবে। তাহলে তুমি মনে হয় আগে খাই। ছেলেরা আর কি ওয়েট করতে পারতেছে না, এখন চলে আসবে সবাই খেতে। এই যে সাথে কিন্তু জালি কাবাব হবে। আহ সেই রকম রসালো একটা সালাদ। এই মুরগির ঠ্যাংটা আমি খাবো। ও বলছে যে চিকেন তো মেরিনেট করা নাই। জাইম খুব ভালো। জাইম তুমি বলো যে তুমি কেমন করে বার্গারটা বানানো শিখলা, তোমার মার কাছ থেকে? কার কাছ? ইউটিউব। ও ওয়াও, এই যে দুই বিশেষজ্ঞ। তোমরা কি বলছো আংটি শুনি? শেষ চার জামাই। ও আচ্ছা, চার জামা মানে এখন আর দুজন এটা করছে না। করবো না তো তাহলে হবে। না না পড়বে না। তাহলে আর সমস্যা হবে না। না যাই তোমার বুঝতে হবে। ইস জাহিদ কিন্তু সকাল থেকে এই চিকেন পোলাও কি মোরগ পোলাওয়ের লোভে না খেয়ে আছে, একটু বেশি করে হ্যাঁ। তোমরা তোমরা কি খাবা? আর দুশ্মন মা তোমার চুলটা কেটে দিয়েছে। হ্যাঁ বলো। ইয়েস, জালি কাবাবটা নাকি সেই রকম মজা হয়েছে। আর সাইদা একটু বোম প্লেট দাও না। পোলাওটা কেমন হয়েছে বেটার ভাই বলেন? খুবই ভালো হয়েছে। তুমি রাইস নাও। আমি পরে খাই, চাপ দিও না। এই যে বিফটা একবার দিই। নেই তুই খাও। গরুর মাংসটা খুবই ভালো ছিল মনে হয়। মাংসের না মনি ভাই একটা দেবো? লেভেলটা দাওয়া শেষ করে একটা পার্ক আছে, 2 চক্কর দিতেন, আর দেশি ট্রাইফল খাওয়া যাবে। মনি ভাইরা এখানে সারাদিন হাঁটে। এটা হলো জাইমের রুম। জাইম হলো জেসির ছেলে, ক্লাস 5। অনেক সুন্দর না? ও অনেক ছেলে মানুষ তো, ও অনেক এগুলো ক্যারেক্টার পছন্দ করে। এই যে এটা আমাদের জাইম। জাইমের রুমটা অনেক ছিমছাম, খুব ভালো লাগছে। আর ছোট মানুষ তো, ওর সবচেয়ে প্রিয় খেলনা এগুলো সব সময় ওর হাতে থাকে। ও যখন দেশের বাইরেও যায় এগুলো ওর লাগবেই। এই যে আমরা আসবো দেখে আরও অনেক কিছু আছে, এগুলো সে উঠিয়ে ফেলেছে। আর এই যে একটা মজার জিনিস, এটা দিয়ে ও যখন নাসাতে গিয়েছিল বেড়াতে আমেরিকায়, তখন এটা ওর একটা খালামণি গিফট করেছিল। এটা দিয়ে খুব সুন্দর চাঁদ দেখা যায়, বিশাল একটা বাইনোকুলারের মতো। এই যে এটার স্ট্যান্ডও আছে এখানে। যাই হোক, এই যে ল্যাপটপ তো থাকতেই হবে, যেহেতু এখন প্যান্ডামিক চলছে আর স্কুলে যাওয়ার কোনো সুযোগ নেই। সো এটা কিন্তু জাইমের আঁকা, এই ক্যানভাসটা অনেক সুন্দর না? এই হবে না, একটু হলুদটা দাও না একটু।
জান কিছু করতেছে না জাইন কি করছিস একজনের মানে আমি আসবো একটু পরে তাহলে তোমার ইউটিউবার হিসেবে তুমি ডেটিং এ লোক তো চলে রাইট এই গুড়ের পায়েসটা কোত্থেকে আসছে এটা একটু বলো জেসি গুড়ের পায়েসটা পায়েস না জোরে দিয়ে ছুটে পড়ে যাচ্ছে নাও আন্না আন্না এই জেসি গুড়ের পায়েসটা কোথাকার বলো গুড়ের পায়েসটা গুড়ের সন্দেশ সন্দেশ নড়াই নড়াইলে গুড়ের সন্দেশ কেমন লাগে আমি একদিন যাবো যাই এরকম ক্যামেরা অন করে রাখবো, দেখো। কিছুই করতে দিচ্ছে না জবানটা বলে বন্ধ করে আমি ফেলছি লাইটে ক্যান্ডেল জ্বালাই আমাকে হ্যাঁ দেখো। ক্যান্ডেল জ্বালাতে দাও তারপরে সবগুলোতে তো চামচ বাটি দিতে হবে না আর পুরি না একটা ছুরি চাই আমি ট্রাইফল এটা ট্রাইফল নিপাচা চাও তাহলে ছুরি দাও ছুরি কই মতিচূর্ণ কই হ্যাঁ রাজা বাদশাহ মাঝখানে দাও। এই জায়গাটা লাইট বন্ধ করে দিলে ডেকোরেশন ছবি করা ভালো হচ্ছে ডেজার্টে টেবিল ভরা ডেজার্ট এগুলো খেতে পেরে পারফেক্ট হইতেছে না আসবে। দাঁড়াও। এই, তুমি আমার ফোন কি করছো ব্লগ শেষ হয়েছে ফোন কি আল্লাহ আমি কেকটা খাই কিসের আসলে নড়াইলের সন্দেশ এই হ্যাঁ যে প্যাকেট অনলাইন আমি ফালা দেন না। নড়াইলের সন্দেশ মনে আমি হয় নিয়ে- দিছে আমি নিয়ে আসলাম আমার বেতার ভাই সত্যি? জাহিদ ভাই নড়াইল আসবে কই নড়াইল যে বেতার ভাই জাহিদ ভাই আসবে আমাদের একটা কারণটা হচ্ছে কারণটা হচ্ছে তোমাদের কথা সব আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওই জিনিসটা ভালো ওই গহনাটা ভালো ওই শাড়িটা ভালো তোমরা কি আর রাখো না কিসের মনে করছো? তোমরা কিনবা করতে কা জামাইয়ের ঘাড় বেড়া দিয়ে তো কিনো জামাই মোল্লা হ্যাঁ ক্রেডিট কার্ড কালকে বলে দিয়ে দিলাম জামাই মৃত্যু সম্বন্ধ নিয়ে করো এটা তো জামাইলে পরে আমরা কোনো ডার্টি জোকস করি না কোনোদিন কোনো সুন্দর ছেলে ছবি দিয়ে বলি কাজ করি আরে এটা তো আলাদা করে বলতে হবে আলাদা করে তুমি ছেড়ে ছবি না খালি কি এ নাকি ওর ইটা খালি মেসেজ যাচ্ছে জাহিদ আবার বেশি সহজ সরল ওরে বললাম ওই মেয়েটা কেমন ইপা খুবই সুন্দর ছিল কেমন দেখতে অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষের মতো সুন্দর মানে এ ভাই তো মানে একটু এত পছন্দ অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষ কি বাজে আছে না মনে আছে 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 খুব খুশি মনে বলছে এই দেখো উনি অবশ্য- ইন্ডিয়ার সিটিজেন ও হ্যাঁ, Indian সিরিয়াসলি দেখছেন আমি তো অনেক দিন পরে খুঁজে বের করলাম অনেকদিন পরে দেখছো খালি একা জাহিদ না টাঙ্গাইলের মানুষের সমস্যা আছে ইচ্ছে না শোনো আমি অনেকদিন পরে খুঁজে বের করলাম তো মমতা কুলকার্নি যোগিনী হয়ে গেছে হ্যাঁ মমতা কুলকার্নি যোগিনী হয়ে গেছে যোগিনী মনে ভাই পছন্দ না হ্যাঁ হ্যাঁ তাই না ছিল আমি টপিক দিয়ে দিচ্ছি আমার বলো তোমরা বলো তোমার তলুষ্করা কারিশ কামলা না এই যে এবার বাজাও তাইলে হবে জাইন তুমি কি গিটার বাজাতে পারো দেখি বাজাও তো একটু জেসি এবং নিতু চা বানাচ্ছে গুড়ের চা এই যে দুজনে খুবই ব্যস্ত কিভাবে বলতেছিল তো বুঝি না প্রেমের দুধ খাই না নাই আদা দিয়ে দিছি আদাতে কিছু হয় না দুধ চার মধ্যে আদা দিলে আরো মজা হয় না আমি তো খাই তো হ্যাঁ আমি আমারটা সাদা দিয়ে খাই। বাবু তো খাই না আমাদের মরিচগুলো খুব ডেঞ্জারাস মরিচ অনেক হাত জ্বলে মনে মনে কই আমি যে বেটা আমার কাছে গেলে তো আল্লাহ আমার কি অবস্থা হয়েছে কম রাখি কি করবা গিটার বাজাবে এখন যাই যাই আমাদের গিটার বাজায় শোনাবে আমি চলো মানে গিটার নিয়ে বাহ সুন্দর তো আর যাই এটাই তো এটা দিয়ে বাজাতে হবে বাবা নাহলে আঙ্গুলে ব্যথা লাগে নানু বাড়িতে তো সবাই টিকো দিতে দেয় বুঝছো সেই পুরান দিনের না হ্যাঁ আচ্ছা। বুঝছেন চা খাবো এখন আমরা এই জন্য চায়ের সরঞ্জাম রেডি করা হয়েছে আমি এটা ভাত খাবো ঝুলাই রাখবো ভাত খাবে ঝুলাই রাখবো দেখাও ওয়াও Happy birthday to you. Thank you. Very nice. এবার আমাকে দেখো। আমি কিন্তু অনেক কষ্ট করে নিজে নিজে রাখি। সবাই পার্পল কালারের দেখো। ছাস ছাস করে ছিঁড়ে ফেলবো। আপনি সুন্দর করেছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একবার দেখো। বন্ধ করো কেন খুলো এটা খুলো হ্যাঁ, আস্তে খুলে পড়ো দুটো দুই পায়ে। শুনতে পারো? আচ্ছা, খোলো। খুলে তো।
ছিল কেনা থ্যাংক ইউ আর এই যে দুজনের জন্য দুটো চার ওকে এত গিফট আমার মনে হচ্ছে আজকে আমার বার্থডে আরে না নতুন বাসা না এটা তো খুব সামান্য কিছু আবার যখন আমরা টার্গি যাবো ভাবছি তখন তোমাকে আমরা একটা তোমাকে বেদান্ত একটা গিফট করবো